সময় মতো সব হয় না, কিন্তু সময়কে ঠকিয়ে কাজে লাগালে সময় কখনো মানুষকে ঠকায় না। আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো 20 বছর পর পেয়ে যাবে 20 গুণ বেশি আনন্দর সাথে। ধৈর্য রেখো বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদেরকে পুরো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কারা কারা নতুন একেবারে চ্যানেল খুলেছো তারা যদি আমার ব্লগটি দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে দিও। আমার যেহেতু প্রায় 2.5 বছর আগে চ্যানেল খোলা, সেই জন্য আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেই থেকে আজকে তোমাদের সঙ্গে কিছু ভিডিও রিলেটেড টিপস শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, শুধু টাকার জন্য না, নিজের একটা সুন্দর পরিচয় পাওয়ার জন্য। প্রথমে আমার পরিচয় দিই। যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো আমাকে চেনো, যারা নতুন বন্ধু আছে তাদের জন্য আমার পরিচয়টা দেয়া। হ্যালো বন্ধুরা, আমি মিঠু। আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠুস ফ্যামিলি। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটা ছোট্ট একটি গ্রাম থেকে বিলং করা আমি এক গ্রামের মেয়ে এবং গ্রামেরই বউ। তো আমি আমার সংসারের যাবতীয় কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। ঘুম থেকে উঠে সকালবেলায় আমার একটু কাজ ছিল ফোনের, যেহেতু সকালবেলায় উঠে আমার প্রথমে কাজ থাকে ফোনের কাজ। হ্যাঁ বন্ধুরা, যারা ইউটিউব জগতে আছে তাদের কিন্তু চোখে ঘুমটা একটু কমই থাকে। ঘুমানোর আগেও কিন্তু কাজ করে শুতে হয় এবং ঘুম থেকে উঠেও কিন্তু আগে ফোনে কাজগুলো করতে হয়। যাই হোক, তারপরেও কিছু কাজগুলো বাকি রয়ে যায়, সেগুলো থেকে যায়, সেগুলো কিন্তু পরে আবার করতে হয়। যারা একেবারে নতুন চ্যানেল খুলেছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, তোমরা যদি মনে করো যে একটা ভিডিও আমরা একেবারে এডিট করে তারপরে পোস্ট করব, তাতে কিন্তু তোমাদের অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার থাকবে। কিন্তু সংসারে যাবতীয় কাজ করে মেয়েদের কিন্তু অত সময় কিন্তু একেবারে ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমি যেটা করি, আমি কিন্তু সন্ধ্যেবেলায় একটু এডিটের কাজটা করি, তারপরে এডিট করতে করতে বাকিটা ড্রাফে রেখে দিই। তারপরেও কিন্তু আবার ভোরবেলায় উঠে করি। ভোরবেলাতে উঠেও যদি ভয়েস না দিতে পারি, এডিটটা কমপ্লিট হয় কিন্তু ভয়েসটা দেওয়া হয় না, ভয়েসটা কিন্তু আমি দুপুরবেলাতে দিই। তারপরে কিন্তু একেবারে তোমাদের সঙ্গে 2টোর সময় ব্লগ আমি শেয়ার করি। তো যারা একেবারে নতুন তারা হয়তো আমার এই নিয়মগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমাকে একটা ছোট কমেন্ট করে দিও যে হ্যাঁ দিদি, তোমার ব্লগ দেখে আমি একটু কিছু হলেও শিখতে পেরেছি। তো বন্ধুরা, যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা চাদরপত্রগুলো পাল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে তারপরে বাসনপত্রগুলো বের করে আমি জল দিয়ে নিয়েছি। আর এদিকে বিছানা চাদরগুলো পাল্টে নেওয়ার পর কিন্তু সুন্দর করে ঘরটা পরিষ্কার করার পালা। আর যেহেতু বাসি ঘর না ঝাড় দিলে মনে হয় যে কোনো সংসারের কাজ হয়নি, সেক্ষেত্রে আমি বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য যে ঢুকে গেছি। আর যত দূর পর্যন্ত হাত যায় খাটের তলটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। আর নোংরা থাকলে কিন্তু পোকামাকড় হয়েই থাকে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আগের ব্লগেও আমি শেয়ার করেছিলাম, যদিও ওটা আমার দরকার ছিল না। তো তোমাদের দাদাভাই এনেছে, আমি বললাম ওটার একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু পুরোপুরি ব্লগ আমি বানাই, যেহেতু আমার কাজটা বেশিরভাগ নিচের দিকে কাজ, আমি যে ফোনটাকে নিচের দিকে করে রাখবো সেই জিনিসটা আমার হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বললাম একদিন তুমি আমাকে নিয়ে গিয়ে ওটাকে পাল্টে সুন্দর একটা নিয়ে আসবো। তো তোমরা যারা নতুন হয়ে আছো, একেবারে ব্লগের যে স্ট্যান্ড কিনতে হবে তার জন্য কিন্তু না। আমি কিন্তু প্রথমত হাতে ধরে ধরে ভিডিও করতাম, তারপরেও অনেক দিন মানে 1.5 বছর কাজ করার পরে একটা 250 টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনেছিলাম, সেটা কিন্তু মেয়ে ভেঙে দিয়েছে। আর এই যে আমার পিচকি মেয়েটা দেখতেই পাচ্ছে, সকালবেলা উঠে ছাগলের বাচ্চাগুলো নিয়ে খেলা করছে। আর এই যে ছাগলের বাচ্চাটা সব থেকে ছোট বাচ্চা, আর ওর না এই ছাগলের বাচ্চাটা নিতে খুব সুবিধা হয়। এদিকে মেয়ে খেলছে আর আমি উঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে সবার কাজ হয়ে গেছে জানো তো, আমার কাজ লাস্টে হচ্ছে, কারণ আমি ওই যে সকালবেলা উঠে যে এডিটের কাজগুলো করি না, ওইগুলো যদি কাজগুলো আমার না থাকে তাহলে কিন্তু আমার এই কাজগুলো সবার আগে হয়ে যেত। তো সবার সঙ্গে তাল দিয়ে এবং সবার সঙ্গে সঙ্গ দিয়ে কিন্তু আমার লাভ নেই। সবাই হয়তো সংসারের কাজটা করে রিল্যাক্স হয়ে যায়, তারপরেও আমার বাকি কাজ থাকে ফোনের, সেই কাজগুলোর মধ্যে আমাকে যুক্ত থাকতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু উঠোনটা সুন্দর করে লেপে নিচ্ছি। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে তো কেঁচোতে চেলে দিচ্ছে, যেখানে যেখানে বেশি পরিমাণে কেঁচোতে চেলেছে সেখানে আমি গোবর মালরি মানে লেপে নিলাম। এদিকে তারপরে রান্নাঘরটা ক্লিন করে মুছে নিচ্ছি, আজ যেহেতু শনিবার। আর দেখো এখানে আমাকে কাজের মাসির মতো খাটাচ্ছে তোমাদের দাদাভাই। কাজের মাসি হয়ে গেছি, কাজের মাসিও ফেল, কাজের মাসিও এতটা প্রেশার নিয়ে কাজ করে। কাজের মাসিদের একটা লিমিট থাকে, আমাদের কোনো লিমিট নাই, আমাদের যখন যা খুশি সেই কাজটা করতে হবে।
তাও এখানে এত কাজ করে। হ্যাঁ বন্ধুরা, ঘরে একটা কাজের লোক রাখতে গেলেও কিন্তু তাদের নিয়মে থাকে যে যদি বাসন মাজা থাকে তাহলে কিন্তু বাসন মেজে চলে যাবে, যদি ঘর মোছা থাকে তাহলে কিন্তু ঘর মুছে চলে যাবে। আর আমাদের গ্রামের ঘরের বউদের A to Z সব কিছু একা হাতে সামলাতে হয়। ভিডিওর শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম, প্রত্যেক মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, শুধু টাকার জন্য না, নিজের একটা সুন্দর পরিচয় গড়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, টাকা আমার ইনকাম করাটা মেন উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেন নিজের একটা সুন্দর একটা পরিচয় মানে গড়তে পারি এই ইউটিউব জগতে এসে। তো আমি সেটাই চাই, তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেতে চাই এবং আমি একটা আমার সুন্দর পরিচয় আমি ইউটিউব জগতে মানে করতে চাই। আমার বাস্তব জগতে যে আমার পরিচয়টা আছে মানে সেখানে হয়তো কয়েকশো লোক বা হয়তো 1000 মতো মানুষ আমাকে চেনে, আর আমার ইউটিউব ফ্যামিলিতে রয়েছে 7000 ফ্যামিলি। তো যাই হোক, সবার ভালোবাসা মানে মানে মাথায় নিয়ে আমি থাকতে চাই এবং আরও অনেক মানুষের ভালোবাসা আমি পেতে চাই। তো সেই ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তই প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তে এগোতে পারবো না এবং তোমাদের সাপোর্ট ছাড়া এক মুহূর্তে এগোতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা বাজতে 10 পাখি, আর আমি এখন স্নান করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের সামনে রয়েছে। তো চলো, এখন ঠাকুরের ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র মেজে নিয়ে আসা কমপ্লিট হয়েছে এবং ফুলপত্র পেরে নিয়ে আসা হয়েছে, শুধু বাকি রয়েছে ঠাকুর দেওয়াটা। তো চলো এখন ঠাকুরটা দিয়ে নিয়ে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, যারা একেবারে নতুন চ্যানেল খুলেছো তারা হয়তো মানে ভিডিও পোস্ট করার পরে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ট্যাগ এবং অনেকগুলো টাইটেল লিখতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের বলতে চাই, যারা একেবারে নতুন, যারা হয়তো এই বিষয়গুলো জানো না, তাদের হয়তো আমার এই কথাটা তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তোমরা গুগল থেকে নোট বুক বলে একটা অ্যাপ রয়েছে, সেটা যদি ডাউনলোড করে সেখানে নোটে গিয়ে তোমরা যখন ফ্রি টাইম বসে থাকো, তুমি মাথায় আগে মাইন্ডে সেট করে নিবে যে আজকের ব্লগে আমি কী কী বলতে পারি এবং কী কী কাজ করতে পারি। তুমি তো সেগুলো শ্যুট করে রেখেছো, সেগুলো তো তোমরা জানোই যে কী কী ব্লগের মধ্যে আসতে চলে। তো সেইগুলো তোমরা ট্যাগগুলো নোট বুকে লিখে রাখতে পারো। তো নোট বুক থেকে তোমরা ওখান থেকে কপি করে নিয়ে সেই লেখাটাকে ডেসক্রিপশন বক্সে কপি পেস্ট করে দিলেই কিন্তু ওখানে তোমার ডেসক্রিপশন বক্সে কিন্তু চলে আসবে। তো দেখবে ব্লগ ছাড়ার পরে তুমি যদি ডেসক্রিপশন লিখতে চাও তো তখন দেখবে অনেকটা সময় তোমাদের লেগে যায়। সেক্ষেত্রে যদি তোমরা নোটবুকটা ব্যবহার করো তাহলে কিন্তু অনেক হেল্প হবে এবং অনেক সময় তোমাদের বেঁচে যাবে। আর কিন্তু ভিডিও ছাড়ার পরে চ্যানেল কিন্তু তুমি যা যা ডেসক্রিপশনে লিখেছো সেটাকে কিন্তু একেবারে তুমি যেমনভাবে সাজাও সেরকমভাবে কিন্তু চ্যানেলেও সাজায়। তো সেক্ষেত্রে তোমাকে আগে থেকে এগুলো লিখে রাখলে অনেকটা হেল্প হবে এবং অনেকটা সুবিধা হবে, যেটা আমি এখন পর্যন্ত এরকমভাবে করে আসছি। তো বন্ধুরা, যাই হোক, আমার ভিডিও থেকে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে, আর তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি ব্লগ তোমাদের করে দেখাবো, তোমরা কমেন্ট করে দিও প্লিজ। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরের আরাধনাটা করে নিই এবং ঠাকুরের আরতিটা করে নিই।
ভিডিও শুরুতে আরও একটা কথা বলেছিলাম, সময় মতো সব হয় না, কিন্তু সময়কে সঠিক কাজে লাগাতে হয়। সময় কখনো মানুষকে ঠকায় না। আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো 20 বছর পর পেয়ে যাবে 20 গুণ বেশি। হ্যাঁ বন্ধুরা, সময় মতো সব হয় না। তুমি মনে করছো যে আজ আমি একটা ব্লগ ছাড়লাম, কাল হয়তো 1000 ভিউজ হয়ে যাবে, 2000 ভিউজ হয়ে যাবে, তারপরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, গুগল পিন পেয়ে যাব, এরকম আশা কিন্তু আমি প্রথম থেকে করে এসেছিলাম। তো সেক্ষেত্রে তোমাদের বলবো ওই রকম করো না, আশা রেখো না। সময় মতো সব হবে, কিন্তু সময়কে সঠিক কাজে লাগাতে হবে। তোমাদের ব্লগ ভিডিও বানাতে হবে সুন্দর সুন্দর করে, এবং তোমাদের ব্লগের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলতে হবে। তো যেগুলো আমি আগে পারতাম না, একেবারেই পারতাম না, সত্যি কথা, যেটা করতাম সেটা হয়তো পরপর হয়তো বলে যেতাম, এই যে যেমন এটা রান্না করছি, এটা তারপরে কি কি লাগে, লবণ হলুদ, আর রান্নার লবণ হলুদ তো সবাই জানে যে এটার পর এটা লাগে, তো সেগুলো বলার আর প্রয়োজন হয় না। তার সেই ব্লগে কিন্তু অনেক অন্য একটা ভয়েস কিংবা অন্য একটা গল্প, তোমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা অন্য কিছু যদি শেয়ার করো, তাহলে কিন্তু সেই মানুষটা ধৈর্য ধরে শুনবে এবং ভালো লাগবে। যেটা আমি আগে করতাম না বলে আমার চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছিলো। তো প্রথমত ভাবছিলাম যে এতদিন ধরে খাটছি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, তো সেই জন্য মাঝে ভেঙেও পড়েছিলাম। তো আমি মনে করি যে সময় কখনো মানুষকে ঠকায় না। আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো 20 বছর পর বেশি পেয়ে যাব, 20 গুণ বেশি পেয়ে যাব। আমি এটাই মনে করি। সময় সত্যি মানুষকে ঠকায় না, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যখন কাজে লাগানোর সময়, তখন যদি তুমি অকাজে লাগাও তাহলে তো সময় তোমাকে ঠকাবেই। আর সময় যদি তুমি যখন ভালো কাজে লাগানোর দরকার তখন যদি তুমি ভালো কাজে না লাগাও, তাহলে তো তুমি সময়ের কোনো গুণ তুমি পাবে না। সেই জন্য আমি বলছি, আজ যা পাওয়ার কথা ছিল তা হয়তো 20 বছর পর পেয়ে যাবে 20 গুণ বেশি। সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। সময় কখনো মানুষকে ঠকায় না বন্ধুরা। আমরাই ভাবি যে যাক, আজকে যা হয়ে গেছে চলে যাক, আজকে ব্লগটা এডিট করব না, পরের দিন হয়তো এডিট করব, থাক যা হবে হবে, এইরকমভাবে কিন্তু আমরা নিজেরাই ঠকে যাই, সময় আমাদেরকে ঠকায় না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলছি হয়তো সবার ভালো নাও লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে কারোর মনে, তো প্লিজ ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমা করে দেবে। এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে, কারণ কিছু ভুল করেও মানুষ সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। যেমন আগের ভিডিওতে আমার অনেকগুলো কথা মানুষের ভুল লেগেছিলো, তখন হয়তো কমেন্ট করে বলেছিল, তখন কিন্তু আমি সাবধান হয়ে যেতাম। এবং দেখবে যখন যারা শর্ট ভিডিও বানায় তখন হয়তো ভুলবশত একটা শর্ট আপলোড হয়ে যায়, তারপরে কিন্তু চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক চলে আসে যে তুমি একটা ভুল পদ্ধতিতে ভিডিওটা আপলোড করেছো। তো সেই রকমই আমিও তোমাদের কাছে চাইছি যে আমার কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। যেমন সেক্ষেত্রে চ্যানেলের ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন শর্ট যারা আপলোড দেয় তারা হয়তো জানবে যাদের স্ট্রাইক এসেছে। যেমন আমি শর্ট আপলোড দিই, তো সেক্ষেত্রে আমার দুবার না স্ট্রাইক চলে এসেছিলো। কী টেনশনে পড়ে গেছিলাম তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, এত টেনশনে পড়েছিলাম। আমি তো একেবারে কান্না করে ফেলেছিলাম। আর স্ট্রাইক আসলে কি বলো তো, 7 দিন না চ্যানেলটা একবারে ডাউন হয়ে যায়। 7 দিন তুমি ভিডিও আপলোড করতে পারবে না, 7 দিন একেবারে তোমার ভিডিও কোনো কাজই হবে না। তুমি না শর্ট আপলোড করতে পারবে, না ব্লগ আপলোড করতে পারবে। তো ভাবো, যারা রেগুলারই ব্লগ আপলোড করে এবং শর্ট আপলোড করে, তারা যদি একদম ভিডিও আপলোড না করতে পারে, তো যারা ভিডিও করে তারা একমাত্র জানবে সেই কষ্টটার মূল্য। যেহেতু আমি জানি আমার মধ্যে দিয়ে কী বয়ে গেছে। তো যাই হোক, এরকমভাবেই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর বাসনপত্রগুলো দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে। তো আমি ভাবলাম বাসনগুলো এক এক করে মেজে নিয়ে, আর পাঁচ তরকারিটা একেবারে কষিয়ে নিয়ে সুন্দর করে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়েছি, তারপরে আবার একটু জল দিয়ে গামাখা করে তরকারিটা করে নেব। এদিকে বাসনপত্রটা মেজে নিয়েছি, তারপরে দেখো তরকারিটার কালারটা কত সুন্দর চলে এসেছে এবং তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি ভাবলাম তরকারিটা আর একটু আঁচ দিতে হবে। তো সেক্ষেত্রে আমার একটা কাজ রয়েছিল মিক্সচার মেশিনটা। দেখবে তোমরা সংসারে কাজ
যারা সংসারে কাজ করো, গা ঢিলামি কাজ করলে কিন্তু সংসারে ঘর দুয়ার কিন্তু একেবারে অগোছালো হয়ে থাকবে। সময় মতো গা ঢেলানো না করে সময় মতো কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর সুন্দর হয়ে থাকে এবং জিনিসপত্রগুলো সুন্দর হয়ে থাকে। দেখতে পাচ্ছ মিক্সচারটা অনেকদিন যাবত পরিষ্কার করা হয়নি, প্রায় 1.5 মাস 2 মাস ধরে, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই। আর যেহেতু আমি একা হাতে ব্যবহার করি সেই জন্য আমার নোংরাটা একটু কম হয়, তো তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি এবং সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। মিক্সচারটা পরিষ্কার করে নিয়ে রোদের মধ্যে রেখে দিয়েছি, যদি একটু একটু জলে ছিটা পড়ে থাকে তাহলে সেটা রোদের মধ্যে শুকিয়ে যাবে। 5 তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিনের ডাল রয়েছে সেই জন্য আর বেশি ডাল করলাম না, একটা তরকারি ভাত করে নিয়েছি। আর আগের দিনের ডালগুলো দিয়ে সবাই মিলে আমরা ভাত খেয়ে দিয়ে তারপর আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, সর্ষেগুলো একটু রোদ্রুতে দিই। দেখতেই পাচ্ছ আমাদের মানে বেশি করে সর্ষেটা কিনে রাখা হয়েছে সারা বছরের জন্য, তো সেই জন্য প্রত্যেক মাসে মাসে আমাদের মানে 12 কেজি করে রোদ্রুতে দেওয়া হয় আর একটা করে ঘানি, মানে তেলকে আমরা ঘানি বলে থাকি গ্রামের দিকে। তো সেই ঘানিটা হচ্ছে ভাঙে নিয়ে আসার জন্য আবারও রোদ্রুতে দিয়ে রেখে দিলাম এবং ঝাড়া পোছা করে রেখে দেবো পরের মাসে ভাঙানোর জন্য। যাই হোক, এদিকে আমি সর্ষেটা মেলতে থাকি। আর আমার ব্লগটা আজকে তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে থাকো। আর যারা এখনও নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনগুলো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। টাটা।